হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের প্রত্যেককে আমার চ্যানেলে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের ক্লাসেও তোমাদের জন্য নিয়ে এসেছে একটি খুব মজার গল্প। হ্যাঁ বন্ধুরা, গল্পটির নাম হলো দ্রুতগতি খরগোশ এবং ধীরগতি কচ্ছপ। তো এসো বন্ধুরা, গল্পটি আমরা শিখে নিই। এক খরগোশ আর এক কচ্ছপের মধ্যে বন্ধুত্ব ছিল খুব। এমনিতে দুজনের মনের মিল ছিল বেশ। তবে একটা ব্যাপারে খরগোশ কচ্ছপকে নিয়ে প্রায় খুব হাসাহাসি করত। খরগোশ চলে তাড়াতাড়ি, কচ্ছপ চলে খুব আস্তে। হাসাহাসিটা এই নিয়েই। প্রতিদিন উপহাস সইতে না পেরে একদিন কচ্ছপ বলল, এসো না বন্ধু, একদিন আমরা দৌড় প্রতিযোগিতায় নামি, দেখা যাক কে জেতে। খরগোশ তো একথা শুনে হেসেই খুন। তবু কচ্ছপ যখন বলছে তখন প্রতিযোগিতায় নামতে হয়। প্রতিযোগিতার শুরু এবং শেষের জন্য দুটি জায়গা ঠিক করা হলো। একদিন সকালে শুরু হলো প্রতিযোগিতা। খরগোশ তাড়াতাড়ি দৌড়ে অর্ধেকটারও বেশি পথ এগিয়ে এলো। পিছনে তাকিয়ে দেখে কোথায় কচ্ছপ, তাকে ধারে কাছে কোথাও দেখা যাচ্ছে না। মনে মনে হাসলো খরগোশ, এই কচ্ছপ আবার প্রতিযোগিতায় নামতে চেয়েছে। এদিকে অনেকটা পথ তাড়াতাড়ি দৌড়ে এসে খরগোশের হাঁপ ধরে গিয়েছিল। সে ভাবল, কচ্ছপ যখন অনেকটা পিছনেই রয়েছে, তখন একটু জিরিয়ে নিলে মন্দ হয় না। একটা গাছের ছায়ায় খরগোশ তাই বিশ্রাম নিতে বসল। বিশ্রাম নিতে গিয়ে কখন তার দু চোখ বুজে গেল, কখন ঘুমিয়ে পড়ল তা সে নিজেই জানে না। ঘুম ভাঙতেই সে দৌড় লাগালো গন্তব্যস্থলের দিকে। হাঁপাতে হাঁপাতে সেখানে পৌঁছে দেখে কচ্ছপ আগেই সেখানে বসে আছে। কচ্ছপ ধীর গতি, কিন্তু লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত কোথাও সে থামেনি। তাই সে দ্রুতগতি খরগোশকেও হারিয়ে দিতে পারল। তো বন্ধুরা, আজকে আমরা যে গল্পটি পড়লাম সেই গল্পটির নীতিকথা হলো, ধীরে হলেও যারা না থেমে এগোয় তারাই জেতে। তো বন্ধুরা, এই হলো আমাদের গল্পের নীতিকথা। যদি তোমাদের গল্পটি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটিকেও, সঙ্গে বেল আইকনটিকেও প্রেস করে দিবে, যাতে আমার চ্যানেলের সমস্ত তথ্য তোমরা সরাসরি পেয়ে থাকো। ধন্যবাদ সবাইকে।